কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা অবশ্যই এই আম সপ্তাহটা তৈরি করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমি খুব অল্প পরিমাপে নিচ্ছি, আর আমগুলো কিন্তু আটি বেঁধে গিয়েছে, তাই সাইড থেকে এভাবে যতটুকু সম্ভব আমি সবগুলো আম ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই কাঁচা আমের আম সপ্তাহটা কিন্তু খেতে অনেক মজা হয়। সবগুলো আম আমি পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখন আমগুলো সিদ্ধ করব। আর আমগুলো সিদ্ধ করার জন্য প্রথমে প্যানে আমি আমগুলো নিয়ে নিয়েছি। আর আমি খুব সামান্য প্রায় হাফ কাপের মতো পানি দিচ্ছি। খুব সামান্য একটু পানিতেই কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি আর এক্সট্রা পানি নেই, সবগুলো আম একটা পটেটো ম্যাশার দিয়ে মেশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি আমটা একটু ছেঁকে নিচ্ছি, কারণ এখানে শক্ত যে যদি কোনো আঁশ থাকে আর আটিগুলো দেখা যাচ্ছে, আটিগুলো একটু বাদ দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু এটা হাত ছেঁকে নাও নিতে পারেন, কারণ আমার আমে কিন্তু কোনো আঁশ ছিল না। এই যে এক ফোঁটা আঁশও কিন্তু বের হয়নি, শুধুমাত্র আমের যে শক্ত আটিটা সেটাই কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আমসপ্ত করার জন্য একদম আমটা রেডি। 1 চা চামচ মিষ্টি মৌরি আর 1 চা চামচ পাঁচফোড়ন হালকা একটু তেলে নিচ্ছি। তারপর আমি এটা গুঁড়া করে নিব। আর খুব কম আঁচে এটা টেলে নিতে হবে। বেশি আঁচে যদি টেলে নিই তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে আমসত্ত্বটা কিন্তু খেতে অনেকটা তিতা লাগবে। এখন আমি প্যানে আমি যে আমের পিউরিটা নিয়ে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করব চিনি। আমি খুব বেশি চিনি দিচ্ছি না, আমি 2 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। আপনার মিষ্টি বেশি খেলে আরও চিনি অ্যাড করে নেবেন। আর আমি এখানে হাফ চা চামচের মতো আমি ফুড কালার নিয়েছি সবুজ। তো আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটাও স্কিপ করতে পারেন। আর যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব তাই আমি ফুড কালার দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 রকমের লবণ দিচ্ছি, সাদা লবণ ও বিট লবণ। 2 রকমের লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন। এখন আমি যেই পাঁচফোড়ন আর মিষ্টি মৌরিটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচটা আমি এরকম আড়া ভাঙা করে নিয়েছি, একদম মিহি গুঁড়া করিনি। মিহি গুঁড়া করা যাবে না, এরকম আড়া ভাঙা করে নিয়ে এখান থেকে 1 চা চামচের মতো আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি বা চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে নেড়ে চেড়ে দেখবো। আর আমটা কিন্তু একদম পারফেক্টভাবে আমসত্ত্বের জন্য রেডি হয়ে গিয়েছে। 1 ফোঁটা পানিও কিন্তু নাই। এই অবস্থায় কিন্তু এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। আর বেশি আমি নাড়াচাড়া করব না, পানি থাকলে আমসত্ত্বটা শুকাতে সময় লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমে কিন্তু 1 ফোঁটা পানি নেই, আর এটা মাত্র একদিনেই কিন্তু আমার এটা শুকিয়ে যাবে। এখন আমি ছড়ানো কিছুতে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে যখন আমসত্ত্বটা আমি উঠাবো খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। এখন তেলটা মেখে নেওয়ার পরে আমি যে আমের সত্ত্বটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর খুব আলতো হাতে আস্তে আস্তে আমি এটা পুরো প্লেটে সমান করে বিছিয়ে নিব। তো আপনারা যেরকম পছন্দ করেন, যদি মোটা পছন্দ করেন তাহলে মোটা করবেন, আর যদি পাতলা পছন্দ করেন তাহলে পাতলা করে নিতে পারেন। আমি কিন্তু যেভাবে করছি আমার আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে হবে, একদম মোটাও না আবার একদম পাতলাও না। খুব আস্তে আস্তে সময় নিয়ে এটা আমি এভাবে ছড়িয়ে দিয়েছি। এই যে হয়ে গিয়েছে। এখন আমি এটা সরাসরি রোদে দিয়ে দিব। যখন রোদে এটা আমার একদিনই শুকিয়ে যাবে। এই যে আমসত্ত্বটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে এসেছে। এখন আমি এটা আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আমি 3টা ভাগ করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা এই কাঁচা আমের সিজনে কাঁচা আমের এই ম্যাঙ্গো বার বা আমসত্ত্বটা করে আপনারা সারা বছরের জন্য নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে করেও কিন্তু রেখে দিতে পারেন। হয়ে গেল ভীষণ মজার আমসত্ত্ব। অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব সহজভাবে এবং সবচেয়ে সেরা স্বাদে। চেষ্টা করেছি আজকের এই আমসত্ত্বের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই মজার কাঁচা আমের আমসত্ত্বটা। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে ফুড কালার দেওয়ার কারণে একদম কাঁচা আমের কালারটাই মনে হচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।